এই যে ঝুঁকির পারাপারে বহু যাত্রী প্রতিনিয়ত যাতায়াত করেন, তাদেরকে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজের সময় এই নৌকা ঘাটে এসেই দাঁড়িয়ে থাকতে হয়। তা আমি জেনে নেব, এখানে রয়েছেন দাদা। কোথা থেকে আসছেন দাদা? ওপারে, মানে এই যে এখন কি সমস্যার মুখে পড়ছে? দাঁড়িয়ে আছি, কে কোন দিবে না দিবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার মানে প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। দাদা আপনি কোথা থেকে আসছেন দাদা? কোথা থেকে? ঠাকুরানীজা পঞ্চায়েত থেকে, ঠাকুরানীজা গ্রাম থেকে। আচ্ছা, কোথায় যাবেন এখন? আমি যাবো এই ওপারে মনোহরপুর। মনোহরপুর যাবেন, মানে এখন কি পজিশনে পড়ছেন, মানে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই নৌকা পারাপারে? নৌকা পারাপারে কি বলবো, যেখানে 2 মিনিট 1 মিনিটের কাজ আজ 1 ঘন্টা 1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টা। আজ 2টো গাড়ি ছিল, সঙ্গে সঙ্গে আসতে পারলাম। কোনোদিন 10টা গাড়ির পেছনে লাইন দিতে হয়। মানে কোনো জরুরি কাজ থাকলে আপনি যথাসময়ে পৌঁছতে পারছেন না। দাদা আপনার নাম? সময় নিয়ে আসতে হবে। আমার নাম সঞ্জয় মান্না। সঞ্জয় মান্না। কোথা থেকে আসছেন দাদা? আমি এখন আসছি ময়ালবন্দীপুর থেকে। ময়ালবন্দীপুর থেকে। এখন যে ঝুঁকির পারাপার, তাতে আপনি কি চাইছেন, যে এই অবস্থার সমাধানের জন্য কি চাইছেন? কংক্রিটের যদি পরিণত খুবই ভালো হতো, আমাদের এটা অল্প সময়ে পুরো পেরানো যেত, এবং বলবো যে বন্যার সময় যে দুর্ভোগ, সাধারণ মানুষকে যে দুর্ভোগের মধ্যে পেরাতে হয়, এটা অনেকটা সমস্যার সমাধান হতো। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম রাবণ চক্রবর্তী। আর আপনি যাবেন কোথায়? আমি এখন ঘাটাল প্রতাপপুর যাবো। ঘাটাল। আর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে আমার বিনীত আবেদন, যাতে এই পোলট্রিতে হয় সুব্যবস্থা করে আমরা খুব উপকৃত হব। দেখতেই পাচ্ছেন এখন উনি গিয়েছিলেন, রামকৃষ্ণ বাবু। উনি ওনার ফ্যামিলি এবং বাচ্চা আছে। বুঝতেই পাচ্ছেন এই যে ঝুঁকির পারাবার, এই ঝুঁকির পারাবার অবশ্যই এই রূপনারায়ণের যখনই বন্যার জল আসে, তাতে দেখতে পাচ্ছেন এই